আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনাদের সামনে আজকে খুবই গুরুত্বপূর্ণ একটি মেডিসিন, সিজনাল মেডিসিন ডালকামারা নিয়ে আলোচনা করব। ডালকামারা মেডিসিনটির সোর্স হচ্ছে বিটার সুইট নামক এক ধরনের লতাগুল্ম থেকে তৈরি করা হয়, যেটা সোলানেসি গোত্রের অন্তর্ভুক্ত। এই মেডিসিনটি সাধারণত কাদের ক্ষেত্রে প্রযোজ্য? এই মেডিসিনটি হচ্ছে যারা ফ্লেগমেটিক, মানে গ্ল্যান্ডের এফেকশন অর্থাৎ গ্রন্থির আক্রান্ত হওয়ার সম্ভাবনা, রেস্টলেস অথবা অস্থির, ইজিলি ইরিটেবল, সহজেই রেগে যায়, এদের ক্ষেত্রে প্রযোজ্য হয়। সবচেয়ে বেশি প্রযোজ্য হয় হচ্ছে যারা হচ্ছে ড্যাম্প ওয়েদার বা ড্যাম্প বেসমেন্টে, অর্থাৎ ঠান্ডা আবহাওয়ায় বা স্যাঁতসেঁতে আবহাওয়ায় কাজ করে, বা ডেইরি মিল্কে যারা কাজ করে, তাদের ক্ষেত্রে প্রযোজ্য হয়। ফিজিক্যাল জেনারেলে দেখা যায় যে এই মেডিসিনের সকল সমস্যাগুলি হচ্ছে যখন ঋতু চেঞ্জ হয়, যেমন বর্ষাকালের পরে শরৎকাল আসে, যেখানে দিনে খুব গরম, রাতে ঠান্ডা পরিবেশ, এই ক্ষেত্রে যদি কারো কোনো সমস্যা হয় সেই ক্ষেত্রে এই মেডিসিনটি খুবই সুন্দর কাজ করে। অথবা ঠান্ডা পরিবেশে যারা কাজ করে তাদের কোনো সমস্যা হলে এই মেডিসিনটি প্রযোজ্য হয়। এই মেডিসিনের ক্ষেত্রে দেখা যায় যে কাঁপুনি সহ জ্বরের পরে বা রিউমেটিজমের পরে, বাত ব্যথার পরে, স্কারলেট ফিভারের পরে যদি কারো অ্যানাসার্কা দেখা যায়, অ্যানাসার্কা মানে হচ্ছে সমস্ত শরীরে যখন পানি চলে আসে, সেই ক্ষেত্রে এই মেডিসিনটি ব্যবহৃত হয়। অথবা কারো ইডেমা বা ড্রপসি দেখা দেয়, শরীরে বিভিন্ন জায়গায় পানি চলে আসতে পারে বা ফুলে যেতে পারে। এটা কখন হয়? যখন কারো ঘাম যদি চাপা পড়ে, অথবা স্কিন ডিজিজ বা স্কিন ইরাপশন চাপা পড়ে, অথবা এক্সপোজার টু কোল্ড, অথবা ঠান্ডা লাগার পর যদি কারো সমস্যা দেখা দেয়। গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল সিস্টেমের ক্ষেত্রে দেখা যায় যে ঠান্ডা থেকে যদি কারো ডায়রিয়া হয়, সেই ক্ষেত্রে এই মেডিসিনটি খুবই সুন্দর কাজ করে। ইউরিনারি সিস্টেমে দেখা যায় যে ঠান্ডা আবহাওয়ায় অর্থাৎ ড্যাম্প ওয়েদারে যদি কেউ কাজ করে, কারো হচ্ছে ইনভলান্টারি ইউরিনেশন হয়, অর্থাৎ ঘন ঘন প্রস্রাব, বারবার প্রস্রাব হচ্ছে, সেই ক্ষেত্রে যদি কজেশনটা পাওয়া যায় যে ড্যাম্প ওয়েদার, সেই ক্ষেত্রে ডালকামারা মেডিসিনটি প্রযোজ্য হয়। স্কিনের ক্ষেত্রে খুবই সুন্দর কাজ করে এই মেডিসিনটি। স্কিনের আর্টিকেরিয়া, বিশেষ করে আর্টিকেরিয়া যদি হচ্ছে ড্যাম্প ওয়েদারে কাজ করে, মানে ঠান্ডা পরিবেশে, স্যাঁতসেঁতে পরিবেশে বা ঋতু চেঞ্জের সময় যদি কারো আর্টিকেরিয়া, যেটাকে বলে আমবাত বলে, অর্থাৎ শরীরে চাকা চাকা হয়ে যায়, সেই ক্ষেত্রে এই মেডিসিনটি সুন্দর কাজ করে। স্কিনের ক্ষেত্রে আরেকটি জিনিস দেখা যায় যে আমাদের মা বোনদের যাদের হচ্ছে পিরিয়ডের ঠিক পূর্ব মুহূর্তে যদি স্কিনে বা শরীরে যদি কোনো র্যাশ দেখা দেয়, সেই ক্ষেত্রে এই মেডিসিনটি খুবই সুন্দর কাজ করে। কোনিয়ামেও এই সিমটমটি আছে। আর যদি ডিউরিং মিন্সের ক্ষেত্রে ব্যবহৃত হয়, সাধারণত বেল এবং গ্রাফাইটিস মেডিসিন দুটি কাজ করে থাকে। সমস্ত শরীরে এই মেডিসিনের আর্টিকেরিয়া দেখা দিতে পারে, আমবাত দেখা দিতে পারে, সেই ক্ষেত্রে কোনো জ্বর থাকবে না, ইচিং থাকতে পারে, চুলকানি থাকতে পারে, বার্নিং, জ্বালাপোড়া থাকতে পারে, ব্লিডিং হতে পারে আফটার স্ক্র্যাচিং, অর্থাৎ যখন চুলকাবে বা মানে কোনো কিছু দিয়ে আছড়াবে, সেই ক্ষেত্রে ব্লিডিং হতে পারে। আর এই আর্টিকেরিয়াটা, এটা হচ্ছে ঠান্ডায় কমে, গরমে বাড়ে। এই মেডিসিনের ঠিক একটা পিকুলিয়ার সিমটম, অর্থাৎ এই মেডিসিনের সকল সমস্যায় ঠান্ডা বাড়ে, কিন্তু আর্টিকেরিয়া বা আমবাতটা ঠান্ডায় কমে থাকে। এই মেডিসিনের ক্ষেত্রে দেখা যায় কারো হচ্ছে স্কাল্পে এবং ফেসে, ফরহেডে এবং টেম্পোরাল ভোনে দেখা যায় যে থিক ব্রাউন ইয়েলো ক্রাস্ট দেখা যায়, একটা হলুদ একটা মামরি পরে, আস্তর পরে, সেই ক্ষেত্রে এই মেডিসিনটি খুবই সুন্দর কাজ করে। তবে এই মেডিসিনটিকে আমরা হামেশা আঁচিলের ক্ষেত্রে ব্যবহার করে থাকি। সেই আঁচিলটার বর্ণনা এরকম বলা আছে যে আঁচিলটা হবে ফ্লেশি, যেটা মাংসল এবং লার্জ, বড়, স্মুথ, খুবই মসৃণ। কোথায় হবে সেটা বলা আছে। আঁচিলটা বেশিরভাগ ক্ষেত্রে অন ফেস, মানে মুখে হয়ে থাকে, অর ব্যাক অফ হ্যান্ডস, মানে হাতের ঠিক উল্টা পাশে, অ্যান্ড ফিঙ্গার্স, আঙ্গুলে হতে পারে। তো এই ক্ষেত্রগুলিতে থুজা মেডিসিনটি ব্যবহৃত হতে পারে। তো থুজার ক্ষেত্রে ডালকামারার পার্থক্য আমরা জানি যে থুজার আঁচিলগুলি হয় কলিফ্লাওয়ার শেপ, এবং থুজার যে নিজস্ব সিমটমগুলি
সেগুলি তো থাকবেই। তো থুজার নিজস্ব সিমটম কি? থুজার নিজস্ব সিমটম হচ্ছে তার ভিতরে ডিলিউশন থাকে, যে পেটের ভিতরে কি যেন ঘোরাঘুরি করছে, সে যখন হেঁটে যায় মনে হয় পিছনে কেউ আসতেছে, সন্দেহপ্রবণ, এবং হচ্ছে পেঁয়াজ খাওয়ার প্রতি প্রবণতা থাকে। এই সিমটমগুলো থুজা থাকবে, যেগুলো হচ্ছে ডাল কামারাতে নাই। এবং থুজার যে কনস্টিটিউশনাল যে সিমটম, সেটা ডাল কামারাতে নাই। তো আমরা ডাল কামারার সিমটমগুলি পড়লাম। ডাল কামারার সাথে রাশটক্সের অনেক মিল আছে। যেমন রাশটক্সের সকল সমস্যা ঠান্ডায় বাড়ে, ডাল কামারাও বাড়ে। আর রাশটক্সের সকল সমস্যা হচ্ছে রেস্টে বাড়ে, ডাল কামারাও বাড়ে। রাশটক্সের সকল সমস্যা মুভিংয়ে কমে, ডাল কামারাও কমে, এবং ওয়ার্ম অ্যাপ্লিকেশনে কমে, ডাল কামারাও কমে। কিন্তু রিউমেটিজমের ক্ষেত্রে দুইটা পার্থক্য আমরা দেখতে পাই, যেটা রাশটক্সে আছে কিন্তু ডাল কামারাতে নেই। অর্থাৎ বাত ব্যথা রোগী যখন এসে বলে যে আমি নড়াচড়া করলে বা একটু মুভ করলে আমার সমস্যাটা কমে, সেই ক্ষেত্রে আমাদের মাথায় দুইটা মেডিসিন আনতে হবে, একটি হলো ডাল কামারা আর একটি হলো রাশটক্স। রাশটক্সের ক্ষেত্রে দেখা যায় যে ফাস্ট মুভমেন্ট, অর্থাৎ সকালবেলা ঘুম থেকে ওঠার পর তার সমস্যাগুলি একটু একটু বাড়তে থাকে, বাড়তে বাড়তে একটা পর্যায়ে গিয়া আস্তে আস্তে কমতে থাকে। এই সিমটমটা ডাল কামারাতে নাই, এটা রাশটক্সে আছে। আবার রাশটক্সে আরেকটি লক্ষণ দেখা যায় যে যে ট্রায়াঙ্গুলার রেড টিপ থাকে, অর্থাৎ তার জিহ্বার ডগায় ত্রিকোণাকার লাল একটা শেপ থাকে, যেটা ডাল কামারা নেই। এবং রাশটক্সে হচ্ছে কোল্ড ওয়াটার এবং কোল্ড মিল্ক খাওয়ার প্রতি ইচ্ছা, যেটা ডাল কামারাতে নাই। তো এই পার্থক্যগুলো যদি আমরা করতে পারি, তাহলে হচ্ছে রিউমেটিজমের ক্ষেত্রে ডাল কামারা এবং রাশটক্সের পার্থক্য করতে পারবো। আর আচিলের ক্ষেত্রে থুজা এবং ডাল কামারার পার্থক্য তো বললাম। এখন আমরা আলোচনা করব এই মেডিসিনের অন্যান্য কিছু লক্ষণ। যেমন এই মেডিসিনটির রোগী খুবই চিলি হয়, অর্থাৎ শীতে তার সমস্যাগুলি বেড়ে থাকে, সে খুবই থার্স্টি হতে পারে এবং থার্স্টলেসও হতে পারে। এই মেডিসিনের যদি আমরা মডালিটিস আলোচনা করি, সেই ক্ষেত্রে দেখা যাবে যে তার সকল সমস্যায় ঠান্ডায় বেড়ে থাকে এবং রেস্টে বেড়ে যায়, আর সকল সমস্যা কমে হচ্ছে মুভিংয়ে বা মোশনে এবং ওয়ার্ম অ্যাপ্লিকেশনে, অর্থাৎ গরম সেক বা গরম আবহাওয়া, ওয়ার্ম ওয়েদারে, হট ওয়েদারে গেলে তার সমস্যাগুলি কমে থাকে। এই মেডিসিনের কমপ্লিমেন্টারি হচ্ছে বেরাইটাকার এবং কেলিসাল্ফ হচ্ছে এই মেডিসিনটার মানে কমপ্লিমেন্টারি মেডিসিন হিসেবে ব্যবহৃত হয়। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।